আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে খুবই সিম্পল একটি রেসিপি দেখাবো। অনেক দিন ধরেই আলু ভাজি খেতে ইচ্ছে করতেছে। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, লবণ ওইগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এরপর কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন আলুগুলোকে মশলার সাথে মিশানো হয়, কালারটা যখন আস্তে আস্তে চেঞ্জ হয়, এটা দেখতে আসলে অনেক ভালো লাগে। এই তো কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর পর নাড়তেছিলাম। আলু ভাজি অবশ্য সবাই পারে, আমি আমার স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিও করি, আবার আপলোড করি, এই আর কি। তো আলু ভাজিগুলো হয়ে আসলে এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয়, এটা অনেক ভালো লাগে। আমি একটু আলু ভাজিকে সবসময় লাল লাল করে ভেজে নিই। এই তো রেডি হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।